স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক কৌশল নিয়ে তাদের নেতৃত্বাধীন জোটের ভেতরেই শুরু হয়েছে নানা প্রশ্ন ও অস্বস্তি। আন্দোলন সংগ্রামে ঐক্যের কথা বলা হলেও নির্বাচনের প্রস্তুতিতে জামায়াতের একক অগ্রযাত্রা জোটের শরিকদের মধ্যে অসন্তোষের জন্ম দিয়েছে। জোট সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রায় চূড়ান্ত করেছে জামায়াত। অনেক এলাকায় সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে প্রচারণাও শুরু করেছেন। অথচ এ বিষয়ে শরিক দলগুলোর সঙ্গে কার্যকর কোনো সমন্বয় হয়নি বলে অভিযোগ উঠেছে। শরিক নেতাদের প্রশ্ন, যদি রাজনৈতিক আন্দোলন, কর্মসূচি ও জুলাই সনদের বাস্তবায়নের দাবিতে সবাইকে এক প্ল্যাটফর্মে রাখা যায়, তাহলে স্থানীয় নির্বাচনের সময় সেই ঐক্যের প্রয়োজনীয়তা কোথায় হারিয়ে গেল? তাদের মতে, জোট থাকলেও নির্বাচনী বাস্তবতায় জামায়াত কার্যত একাই খেলতে চাইছে। জোটের ভেতরে শুধু আসন সমন্বয় নয়, গুরুত্ব বণ্টন নিয়েও ক্ষোভ রয়েছে। অভিযোগ রয়েছে, কয়েকটি নির্দিষ্ট দল ছাড়া অন্য শরিকদের মতামত, নেতৃত্ব কিংবা সাংগঠনিক ভূমিকার যথাযথ মূল্যায়ন করা হয় না। ফলে অনেক ছোট দল নিজেদের কেবল কর্মসূচির অংশগ্রহণকারী হিসেবেই দেখছে, সিদ্ধান্ত গ্রহণের অংশীদার হিসেবে নয়। এরই মধ্যে কয়েকটি ইসলামী দলের দূরত্ব তৈরি হওয়া এবং কোনো দলের কর্মসূচি বর্জনের ঘটনাও জোটের অভ্যন্তরীণ সংকটকে সামনে এনেছে। একই সময়ে এনসিপিও স্থানীয় নির্বাচনের জন্য নিজস্ব প্রস্তুতি শুরু করেছে। যদিও তারা ভবিষ্যতে সমঝোতার দরজা পুরোপুরি বন্ধ করেনি, বাস্তবে দুই পক্ষই নিজেদের রাজনৈতিক অবস্থান শক্ত করতে আলাদা পথে হাঁটছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের তুলনায় ভিন্ন চরিত্রের হলেও জোট রাজনীতিতে সমন্বয়ের অভাব ভবিষ্যতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে একই রাজনৈতিক পরিসরের একাধিক দলের প্রার্থী থাকলে ভোট বিভক্ত হওয়ার ঝুঁকি বাড়বে, যা প্রতিপক্ষের জন্য সুবিধা তৈরি করতে পারে। জামায়াতের পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে, স্থানীয় নির্বাচন স্থানীয় বাস্তবতার ভিত্তিতেই পরিচালিত হয় এবং অতীতেও দলটি অনেক ক্ষেত্রে স্বতন্ত্রভাবে নির্বাচন করেছে। প্রয়োজনে স্থানীয় পর্যায়ে সমঝোতার সুযোগ থাকবে বলেও তারা ইঙ্গিত দিয়েছে। সব মিলিয়ে স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে জামায়াত নেতৃত্বাধীন জোটে যে অস্বস্তি তৈরি হয়েছে, তা কেবল কৌশলগত মতপার্থক্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি জোটের অভ্যন্তরীণ আস্থার প্রশ্নকেও সামনে এনে দিয়েছে। আন্দোলনের মঞ্চে একসঙ্গে থাকা দলগুলো নির্বাচনের মাঠে যদি ভিন্ন ভিন্ন পথে হাঁটে, তবে সেই জোটের কার্যকারিতা ও ভবিষ্যৎ নিয়েই রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হওয়াটা স্বাভাবিক।